শীতকাল মানে যত খুশি খাওয়া দাওয়া করো, পিঠে পায়েস মাছ মাংস শাক সবজি অনেক রকম। তা শীতকালে তো দেখো অনেক রকম পিঠে পায়েস অনেক কিছুই হলো। এবার একটু হালকা হালকা গরম গরম ভাব এসে গেছে। আর বাজারেও দেখো প্রচুর সবজি, মানে দেখলেই যেন মনে হয় বাজার থেকে এক ব্যাগ করে কিনে নিয়ে চলে আসি। আর এখানে দেখো কিছু গাজর দিয়ে আজকে আমি রেসিপি দেখাবো। যেরকম তোমরা চুষি পিঠে বানিয়ে অনেকেই খায়, তবে চুষিটা করলে কি হয়, শুধু চালের করলে খুব শক্ত হয়। আর আমি আজকে গাজর দিয়ে চুষি পিঠে বানিয়ে ফেললাম। দেখো গাজরটাকে আমি কাঁচা গাজরটাকে পেস্ট করে নিয়েছি, আর কড়াইতে একটু ঘি দিয়ে গাজরটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপরে আমি একটু স্বাদ মতো লবণ আর চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে একটা মাখানো হয়ে গেছে, আটা মাখানো যেভাবে আমরা মাখাই ওইভাবে মাখিয়ে নিয়েছি। এবার এদিকে একটু দুধ গরম করে ফেলেছি, 1 লিটার দুধ, আর কিছুটা চিনি আর 2টো এলাচ দিয়ে দিয়েছি। এবার দেখো সব চুষি পিঠেগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর দুধের মধ্যে দিয়ে দিলাম। এই চুষি পিঠেটা না বানালে বুঝতেই পারবে না কতটা সফট কতটা টেস্টি। একবার বাড়িতে বানাবে, অবশ্যই ভালো লাগবে। বাচ্চারাও গাজর না খেতে চাইলে এইভাবে বানিয়ে খাবে, দেখবে খুবই ভালো হবে। বয়স্ক থাকলেও খেতে ভালো লাগবে, ঠান্ডা হলেও শক্ত হবে না। একবার প্লিজ বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করো, দেখবে খুবই টেস্টি হবে। আর এদিকে দেখো হালকা গরম পড়ে গেছে তো, তাই আজকে আমি একটা গেঞ্জি পিঠে বানিয়ে ফেলছি। আমি বাড়িতে রান্না করার চাল কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো কড়াইতে দিয়ে আমি হালকাভাবে ঘুরিয়ে নিয়েছি। একদম আগেকার এভাবে কিন্তু গেঞ্জি পাওয়া যেত ফোটো ফোটো, দেখো তাই এর নাম দিয়েছি গেঞ্জি পিঠে। আর একদম পাতলা গুড়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। খেজুর